আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সপ্তম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব অষ্টম সেশন নিয়ে আলোচনা করব এখানে। তো অষ্টম সেশনে বলা আছে এখানে মৌলিক ও যৌগিক পদার্থ অর্থাৎ বিশুদ্ধ পদার্থের সাথে মিশ্রণের পার্থক্য তো জানলে এখন বিশুদ্ধ পদার্থ শনাক্ত করা যায় আর কি। ওকে, এই জন্য আমাদের একটা পরীক্ষণ দিয়েছে এখানে, জাস্ট পরীক্ষণটা আপনি পড়লেও বুঝতে পারবেন। তো আমি জাস্ট হালকা করে একটু বলে দিচ্ছি। দুটো একই রকম পাত্রে একটিতে পানি আর একটাতে কি লবণ নিতে বলছে এখানে। ওকে, আচ্ছা নিলাম। অন্য কোনো দলকে একই দুটি পাত্র পরীক্ষা করে বলতে হবে যে কোনটি বিশুদ্ধ পানি এবং কোনটি, এটা আমাকে বলতে হবে যে কোনটার মধ্যে বিশুদ্ধ পানি আছে, এখানে লবণ এবং পানি। এখন তোমার দলকে একইভাবে অন্য দলের সাথে এই পাত্র দুটোকে শনাক্ত করতে হবে এখানে। কিভাবে এই শনাক্ত করার কাজটি করা যায় বলতো? একটি সহজ বুদ্ধি আছে এখানে। ওকে, সেই সহজ বুদ্ধিটা কি, এখানে বিশুদ্ধ পদার্থের সাথে কিছু মিশালে এর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কিছুটা পাল্টে যায়। তার মানে এখানে একটু হয় কমে যাবে, নাহলে কি বেড়ে যাবে। এখানে অ্যাকচুয়ালি কমে যাবে। এখানে বিশুদ্ধ স্ফুটাঙ্ক হিসাবে স্ফুটাঙ্ক হিসাব করার মাধ্যমে কিন্তু এই প্রশ্নের উত্তর সহজে বের করা যায়। তার মানে আমরা এখানে বিশুদ্ধ পদার্থের সাথে কোনো কিছু যুক্ত যে করি, তাহলে আমাদের কি হবে, এর স্ফুটাঙ্ক হিসাব করলেই বুঝতে পারবো যে এখানে আমাদের বিশুদ্ধ আছে নাকি ভেজাল আছে এখানে। ভালোভাবে বুঝতে হলে এবার কাজটা করো, তোমার অনুসন্ধানী বই পাঠ থেকে আমরা পদার্থ শনাক্তকারী এটা একটু পড়ে নিতে হবে এখানে, একটু পড়ে দেখবেন। এবার স্ফুটাঙ্ক পরিমাপ করা পালা। পানি আর মিশ্রণের দুইটি ক্ষেত্রেই দেখতে হবে কোন তাপমাত্রায় তা ফুটতে শুরু করে এখানে। আচ্ছা, স্ফুটনাঙ্ক মেপে দেখলে বুঝবে যে এটি বিশুদ্ধ পানি নাকি মিশ্রিত পানি এখানে। তো আমাদের এখানে অ্যাকচুয়ালি এই টেম্পারেচারটা বের করলে আমরা এখানে বের করতে পারবো এখানে। ওকে, দেখবেন যে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের বিশুদ্ধ পানির জন্য কিন্তু কি হবে, এখানে ফুটতে শুরু করবে। কিন্তু আমাদের এর সাথে যখন আপনি অপদ্রব্য যুক্ত করবেন তখন আমাদের এই 100 ডিগ্রি সেলসিয়াস আমাদের ফুটতে শুরু করবে। আর যদি এরকম হয় যে আপনার অপদ্রব্য মিশ্রিত থাকে, তাহলে কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ফুটবে না এখানে। ওকে, তখন আমাদের আরো একটু টেম্পারেচার বেশি লাগবে, যেমন 107-8 লাগবে, এরকম আর কি লাগবে আর কি। ওকে, এটা একটু করবো আমরা শিক্ষকের নির্দেশনা অনুযায়ী। এখন আমরা জাস্ট এই কাজগুলো করি এখানে, এই কোশ্চেন অ্যান্সার গুলো দিই। তোমার দল একই পানি এবং পানি ও লবণের মিশ্রণে স্ফুটনাঙ্ক একাধিক পরিমাপ করে থাকলে ফলাফল কি হুবহু একই এসেছে, এটা আমাদের দেখতে অ্যান্সারটা লিখতে বলছে এখানে। আমরা এখানে অ্যান্সারটা এখানে লিখবো। সো এখানে আমি জাস্ট অ্যান্সারটা দেখতেছি এখানে, এই প্রথম অ্যান্সারটা। পানির ক্ষেত্রে স্ফুটনাঙ্ক পরিমাপের ফলাফল সবসময় একই হয়েছে, কিন্তু পানি লবণ মিশ্রণের ক্ষেত্রে প্রথমবারের চেয়ে দ্বিতীয়বারের স্ফুটনাঙ্ক সামান্য বেশি হবে এখানে। ওকে, এটা আমাদের এখানে হবে, অ্যান্সারটা দিলে হবে। এরপর আমাদের এখানে 2 নম্বর কোশ্চেনটা বলছে সকল দলের পানি ও লবণ পানি মিশ্রণের স্ফুটনাঙ্ক পরিমাপ কি একই হয়েছে কিনা নাকি আলাদা। এই কোশ্চেনটা আমরা অ্যান্সারটা দেখবো এবার। সকল দলের পানির স্ফুটনাঙ্ক একই হয়েছে। ওকে, কিন্তু পানি লবণের মিশ্রণের স্ফুটনাঙ্ক কিন্তু একই হয়নি, কারণ আমাদের এটা আলাদা হবে এখানে, একটু বেশি হবে এখানে। কি হবে এখানে, একটু বেশি হবে। ওকে, আচ্ছা, বলছে ওপরের দুইটি প্রশ্ন যে কোনো একটু উত্তর না হয়ে থাকলে ভেবে দেখো কেন হলো না। কেন একই পদার্থ হওয়ার পরও স্ফুটনাঙ্ক পরিমাপ হুবহু একই হলো না, এটা আমাদের অ্যান্সার করতে বলছে এখানে। প্রত্যেকবার পানি লবণের স্ফুটনাঙ্ক পরিমাপ করার আগে কিছুটা পানি বাষ্প হয়ে উড়ে গিয়েছে এখানে, প্রত্যেকবারই গিয়েছে কিন্তু এখানে। ওকে, কারণ অপদ্রব্য হওয়ার কারণে। এতে এক একবার স্ফুটনাঙ্ক পরিমাপ একক মানে করার সময় পানি এবং লবণের পরিমাণ অনুপাত এক এক রকম হয়েছিল এখানে। ওকে, তার মানে এখানে কোনো অপদ্রব্য মিশ্রিত করলে তখন আমাদের কি হবে, এখানে ওই পানিটা আমাদের মানে বের করার আগে আমাদের কি হবে কি, বাষ্প হবে এখানে। তাই পানি এবং লবণের স্ফুটনাঙ্ক তফাৎ ঘটেছে এখানে। আচ্ছা, তারপরে আমাদের আরেকটা কোশ্চেন আছে এখানে, কি প্রক্রিয়ায় এই পরিমাপ কাজ করা হয়েছে তা লেখো এবং তোমাদের পরিমাপের প্রক্রিয়ার সাথে অন্য কোনো দলের তুলনা করো। এবার ভেবে বলো কোন ফলাফল অপেক্ষিত সবচেয়ে বেশি নির্ভরযোগ্য এবং তোমার সাপেক্ষে যুক্তি দিতে বলছে এখানে। প্রথম বিকারে প্রায় অর্ধেক পানি নিয়ে তাতে লবণ দ্রবীভূত করে তাপ দিয়ে ফুটিয়ে স্ফুটনাঙ্ক পরিমাপ করা হয়েছে এবং দ্রবণকে ঠান্ডা করে আবার তাপ দিয়ে স্ফুটনাঙ্ক পরিমাপ করা হয়েছে। অন্যান্য দলগুলো একই প্রক্রিয়ায় পরিমাপ করেছে। পানি লবণ স্ফুটনাঙ্কের ক্ষেত্রে প্রথম পরিমাপে পাওয়া স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি নির্ভরযোগ্য মনে হয়েছে এখানে। ওকে, এটা আমরা দিলে অ্যান্সারটা এখানে হয়ে যাবে। আচ্ছা, আমরা নেক্সট টিউটোরিয়ালে এখানে নবম সেশনে আলোচনা করবো ইনশাল্লাহ।